সেগুলোকেও হাসি মুখে মেনে নিচ্ছে। কে মেনে নিচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ওই তরুণ উদীয়মান ছেলেরা, তার মুখে হাসি, তবুও তার মুখে হাসি। আর এত কষ্ট কেন সহ্য করতে হয়েছে জানো? এই যে আমাদের ছোট ভাই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে সুন্দর বক্তব্য রেখেছে, যদিও আরো ভালো পারবে সামনে বুঝায় কথা বলতে। গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্রটা কি? গণতন্ত্র কি রে ভাই? দেখা যায় না সব। আমার বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। আমি বাজারে যে কথা বলতে পারতেছি, আমি চায়ের দোকানে বসে কথা বলতে পারতেছি না। কি অপমান হয়েছে না আমাদের মুরব্বীরা, বাচ্চা ছাড়া? এই বাজার থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে না? বাজার বন্ধ করে দিয়েছে না? যেটা আমার আল্লাহ সুনিশ্চিত করেছে। বিএনপি করা পরিবারগুলো কত নির্মম ভাবে দিন যাপন করেছে, এটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে, ফিল করতে হবে। তাহলেই তুমি ছাত্র দল করতে পারবে। ছাত্র দলের মর্ম বুঝবে যে ছাত্র দলের কি প্রেম আছে। আমাদের মাগুরা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা তোমাদের সামনে বসা আছে। সরকারি পলিটেকনিক কলেজ তোমরা চিনো? সরকারি পলিটেকনিক কলেজ যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা পড়ে, তাই না? ওই সরকারি পলিটেকনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি দেওয়ার জন্য ছাত্র দল করার অপরাধে আমার নিষ্পাপ সেই ছোট ভাইগুলোকে রাতের পর রাত ম্যাসে নির্মমভাবে নির্যাতন করেছে। ল্যাপটপ কেড়ে নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে। তার ভিতর দিয়েও ওরা হাত জাগিয়ে বলেছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া এই জাতীয় ছাত্র দল, তাদের ভিতরে তোমাদের মাগুরা হোসেন সোহরাওয়ার্দী কলেজ, যেটাকে বলা হয় মাগুরার সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাই না? সেই কলেজের যিনি কনভেনার, যিনি আহ্বায়ক, আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রেখে গেছেন কিছুক্ষণ আগে আমার সিনিয়র ছোট ভাই টিপু সুলতান। এই ছাত্র দলের পতাকা হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে যাওয়ার অপরাধে ওই হেলমেট বাহিনী, টুকাই বাহিনীরা কি করছে জানো? পিছন থেকে চতুর্পাশ থেকে মনে করো যে দাও স্যান্ডে তার উপরে মৃত্যুর মুখ থেকে আমার সিনিয়র ছোট ভাই ফিরে এসেছে। তবুও কি পিছপা হয়েছে? হয় নাই। মাগুরা হোসেন সোহরাওয়ার্দী কলেজের এই যে সামনেও উপবিষ্ট আছেন আমার সিনিয়র ছোট ভাই, তারাও এখানে নেতৃত্ব দিয়ে এখানে আসছে। তাই আমি আশা করবো দাঁড়িয়াপুর ইউনিয়ন ছাত্র দল একটা মডেল ছাত্র দল হবে। দাঁড়িয়াপুর ইউনিয়ন ছাত্র দলের 9টি ওয়ার্ডে মডেল ছাত্র দল হতে হবে। কি পারবে না? ইনশাআল্লাহ। তোমাদের এখানে তোমাদের বড় ভাই মেহেদী হাসান অন্তরের ইতিহাস তোমরা কি জানো? হসপিটালে যদি কোনো রোগী মানে ভর্তি থাকে, ওইখানে যে রোগীকে যদি কেউ আঘাত করে, সে কি মানুষ? আমার চোখের সামনে ওর হাতে স্লাইন চলতেছে, ওর হাত পাড়ায় ধরছে আর স্যান্ডে বলতেছে তোর হচ্ছে জমা করে ফেলবে। হসপিটালে ওর অপরাধটা কি? ও জেলখানা থেকে যখন কেঁদে কেঁদে আমাকে বলছে ভাই সবকিছু তো আপনার চোখের সামনে, নতুন করে আপনাকে বলার কিছু নাই। তাই ওকে আমি বলেছিলাম যে যেহেতু ছাত্র দল করার অপরাধে তুই অন্তর এইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিস, অবশ্যই আমি যদি এই ছাত্র দলের দায়িত্বে থাকি অবশ্যই তোকে আমি পুরস্কৃত করব। জেলখানা থাকা অবস্থায় ওকে শ্রীপুর ডিগ্রি কলেজে সম্মানিত আহ্বায়ক করেছিলাম। এই যে আমার পাশে এনায়েত মোল্লা মাসের পর মাস জেল খেটেছে। এইভাবে বলতে থাকলে ভাই শেষ হবে না। আমার মা সেদিনও বলছে যে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, আর চোখে পানি নাই।
আমি প্রায় 1.5 মাস পর বাড়িতে এসে আমার মা দেখাতে পারছি না। আমার মা কিন্তু অর্ধেক শুকায় একটাই কারণ, কারণ সে যে মা জননী, সে তো রাতে ঘুমোতে পারে নাই। কারণ সে জানে যে তার সন্তান এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এই বাংলাদেশের বাক স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য, এই বাংলাদেশের সাংবাদিকদের লেখনী তারা মুক্তভাবে রাখবে, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমার নিজের ভোট নিজে দেব, এই অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করতে